আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার কিন্তু এক দল নয়, অনেকগুলা দল আছে। একটা জামাত আছে, এদের নাম হচ্ছে দেওবন্দি, নাম শুনেছেন? আপনাদের সুজাপুরে আছে। এরপরে এই দেওবন্দির সঙ্গে আরেকটা দল জড়িত আছে, নাম হচ্ছে তবলিগ জামাত, নাম শুনেছেন? দেওবন্দি এবং তবলিগ জামাত এরাও কিন্তু নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। আমরাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি। এইরকম এক নয়, দুই নয়, একাধিক দল নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। তাহলে যখন সকলেই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, তাহলে এর মধ্যে আসল আর নকল আছে, আছে না নাই? নিশ্চয় আছে। সব গেলায় তো আসল হবে না, এর মধ্যে একটা আসল হবে আর বাকি গেলা নকল হবে। তাহলে এখন আমাকেও আপনাকে চিনে বের করতে হবে যে আসল আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা আর নকল আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা। তো আজিজানে মুহতারাম, সারা পৃথিবীতে প্রত্যেকটা জিনিস চিহ্নিত করার একটা করে যন্ত্র আছে, আছে না ভাই? প্রত্যেকটা জিনিস আসল আর নকল বের করার যন্ত্র আছে। আপনি স্বর্ণকারের কাছে চলে যান, ওদের কাছে এমন যন্ত্র আছে, আপনি নকল সোনা নিয়ে গেলে ধরা পড়ে যাবেন। ব্যাংকে আপনি নকল টাকা নিয়ে যান, ওরা ধরে ফেলবে। আপনি যারা হীরার ব্যবসা করে, গোল্ডেনের ব্যবসা করে, এরপরে ডায়মন্ডের ব্যবসা করে, এদের কাছে আপনি নকল ডায়মন্ড হিরো নিয়ে যান, ও ধরে ফেলবে যে এটা নকল জিনিস, কারণ ওর কাছে আসল আর নকল পরীক্ষা করার যন্ত্র আছে। তো তাহলে এতই দল যে আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে দাবি করে, তো এই আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আর নকল আহলে সুন্নাত ওয়াল জামাত চিহ্নিত করার যন্ত্র আছে না নাই? আছে। তো বর্তমান সময় যতগুলি আসল আর নকল আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তাবলীগ জামাত বলেন, আজকে দেওবন্দি বলেন, ফুরফুরাবি বলেন, আহলে হাদিস বলেন, লামাঝাবি বলেন, গায়ের মুকাল্লিদ বলেন, আহলুল হাদিস বলেন, সালাফি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, কাদিয়ানি বলেন, মুতাজিলা বলেন, মুজাসসিমা বলেন, যত রকমের আজকে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল, যেটা আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার পরিচয় করিয়ে দিবে, সেই যন্ত্রের নাম হলো মাসলাক আলা হাজরাত। একটু জোরে বলেন না। আসল আর নকল আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা, যে যন্ত্রের দ্বারাতে আসল পরীক্ষা করা হবে, তারই নাম হলো মাসলাকে আলা হাজরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এই জন্য আজকে আমরা সুন্নি হানাফির সাথে বেরলবি শব্দ লাগাই। সুবহানাল্লাহ বলেন। সুন্নি হানাফির সঙ্গে বেরলবি শব্দ লাগাই। আমার পূর্বে শায়ের ইসলাম হযরত বলছিলেন যে হাম বেরেলি বলে হে, আপনারা বলছিলেন, ভালো লাগছিল না খারাপ? এই জোরে বলেন না। আচ্ছা, আমাদেরকে যদি কেউ বেরেলবি বলে তো রাগ হয় না খুশি হন? জোরে বলেন না। খুশি হন। তো আমরা হচ্ছি বেরেলবি, আমাদেরকে কেউ যদি বেরেলবি বলে তাইলে আমরা আনন্দিত হই। একটা বর্তমানে দল আছে, এদের নাম হচ্ছে ওয়াহাবি। এদের নাম হলো ওয়াহাবি। এরা মূলত নামাজের সময় হাত বাঁধে বুকের ওপরে। কোথায়? বুকের ওপরে। এর এক একটা দেশে এক এক রকম নাম আছে। এর অরিজিনাল নাম হচ্ছে ওয়াহাবি, কারণ এই দলটার যে প্রতিষ্ঠাতা, এই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মওজুদি। এইখান থেকে এই ওয়াহাবির জন্ম। তো আজিজানে মুহতারাম, তো যারা ওই দল মান্যকারী, তো ওকে যদি ওয়াহাবি বলা হয় তো রাগে উগিয়ে নিয়ে বলে আমাকে ওয়াহাবি বললো মানে গাল দিয়ে নিলে। তো আপনি চিন্তা করেন, নাম নিয়েছে ওয়াহাবি, আর যদি বলা যায় ওয়াহাবি তো উগিয়ে নিয়ে নেয় যে আমাকে গালি দিয়ে দিল। তো যেই দলের নাম শুনলে গায়ে আগুন লেগে যায়, ও দলে কেন যাও? আর আলহামদুলিল্লাহ আমরা সুন্নি হানাফি বেরলবি
কোন ব্যক্তি যদি 101 দানার একটা তসবিহ দানা নেওয়ার পরে রাত এবং দিন সমান করে যদি বেরেলবি জপতে যদি থাকে তো কসম খোদার আমরা বেজার হই না, বরং আনন্দিত হয়ে যাই। একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলি যে আমরা নিজেকে বেরেলবি বলি, আমরা মাসলাকে আলা হযরতের মান্যকারী। আজ আপনাকে জানিয়ে রাখি, সারা পৃথিবীতে যতগুলো আশিকে রসুলের নাম আজকে কিতাবের মধ্যে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করা থাকবে, তার মধ্যে যতজন আশিকে রসুল হবে তার মধ্যে একজনের নাম স্বর্ণ অক্ষরে কিয়ামত পর্যন্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে, তার নাম হচ্ছে আমার আহমদ রাজা খান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? কেন? আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই। আমাদের ভারতবর্ষের পার্শ্বে একটা দেশ আছে, নাম হচ্ছে তার বাংলাদেশ। নাম শুনেছেন? হয়তো অনেকে গিয়েছেন, আমিও 2022 সালে গিয়েছিলাম বাংলাদেশ। এই বাংলাদেশে একজন দেওবন্দি ঘরানার মৌলবি, আপনি ইউটিউবে আজকে সার্চ দেন, এর নাম হচ্ছে মুফতি মিসবাহুর রহমান রফিকি। জন্ম দেওবন্দি ঘরে, পড়ালেখা দেওবন্দি ঘরে, লালন পালন দেওবন্দি ঘরে, দীর্ঘদিন স্টেজে জলসা করে বেরিয়েছে দেওবন্দি ঘরে। এই মিসবাহুর রহমান রফিকি এক সময়তে তাকে আজ থেকে কয়েক বছর কাবার কসম নির্জন রাত্রি কালে আমার আলা হযরত আজিমুল মারতাবা কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজ্জাজাতুম মির রাসূলিল্লাহ আলা হযরতের কিতাব আলগা করে রাত্রি বেলাতে পড়তে আরম্ভ করলাম। বলে কসম খোদার, যত কিতাব পড়ি নবীর মুহাব্বত পেতে থাকি, যত কিতাব পড়ি নবীর ইশক পেতে থাকি। আরে আলা হযরতের কিতাব পড়তে পড়তে এতটা নবীর ইশক মুহাব্বত পেলাম যে শেষ পর্যন্ত আহমদ রাজার কিতাব পড়ে সুন্নিয়ত কবুল করতে বাধ্য হলাম। নারে তাকবীর, নারে রিসালাত। आला हज़रत, आला हज़रत, ताजुश शरिया, ताजुश शरिया, ताजुश शरिया, ताजुश शरिया जिंदाबाद। ये আজিজানে মুহতারাম, আজকে আপনাকে বলি, ये মিসবাহুর রহমান রফিকির ভিডিও আজকে ইউটিউবে সাক্ষী আছে, আপনি খুলে দেখে নিতে পারেন। এ আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল ও আমার ইশকের ইমাম জিনাকে চোখে দেখেনি, জিনার সাথে মুলাকাত করেনি, তাহলে তিনার কিতাব পড়ে তিনার কিতাবের মধ্যে এতটা যদি হুব্বে রসুল পাওয়ার পরে সুন্নিয়াত কবুল করতে যদি বাধ্য হয়, তাহলে যে ব্যক্তি সামনে থেকে আমার আলা হযরতের ইশক ও মোহাব্বত দেখেছে তার আলামটা কি হবে? সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য আমার আলা হযরত বলেন যে যদি আমার দিলকে কেটে দু টুকরা যদি করা হয় তো এক টুকরাতে আমার আল্লাহর নাম থাকবে, অপর টুকরাতে আমার নবীর নাম থাকবে। একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজকে এই জন্য আপনাকে বললাম যে বর্তমান সময় আসল সুন্নি এবং নকল সুন্নি পেহচান করার, পরিচয় করার যে থার্মোমিটার, তারই নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। জি, সামনে আমার আলা হযরতের নারা লাগিয়ে দেন, যদি আনন্দে উল্লাসিত হয়ে যায় তাহলে জেনে রাখবেন যে অরিজিনাল সুন্নি। আর আলা হযরতের নাম শুনে আর মুখ যদি বাংলা পাঁচের মতো হয়ে যায় তাহলে জানবেন সুন্নি লাই হচ্ছে পাকা সুন্নি। জি, আপনাকে নাম আমি বলছি না, বর্তমান সময় সুন্নি নাম নিয়ে পীরের দরবারে গিয়ে পীরের হাতে বায়াত হয়ে আলা হযরতের গুস্তাকি করে আছে না নাই? এই জোরে বলেন না। আছে। জেনে রাখবেন जो রাজা का नहीं वो हमारा नहीं। জি জি বেশক। আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব আমার ইশকের ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্তমানে নাম জপেন, সামনে বলেন, যদি দেখেন যে চেহারা আনন্দে উল্লাসিত হচ্ছে তো জানবেন ইমাল আসল, আর যদি দেখেন যে না ওর মুখ টেড়া হয়ে গেল তো জানবেন যে ইমালে ভেজাল আছে।
কথা বুঝেছেন? কথা ক্লিয়ার? একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তো আজিজানে মুহতারাম, যেটা আপনাকে বলতেছিলাম, তো একমাত্র মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত যে দল, তারই নাম হলো এ আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, ব্রাদারেন ইসলাম, এইবার একটু আপনাকে সামনে নিয়ে যাই। ও আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মত সম্পর্কে একটি হাদিস শরীফ নবী আমার ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন, যেটা হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আজকে হাদিস শরীফের মধ্যে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। যে হাদিসটি মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইতিসামের প্রথম খণ্ডের 30 পেজের মধ্যে বর্ণিত হয়েছে, যে নবী আমার বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবিঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি সালাসি ওয়া সাবিঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া সাহাবী। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় বানি ইসরাইল গোত্রের মধ্যে তারা 72 ফেরকাতে ভাগ হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হিয়া রাসূলুল্লাহ? যেই দলটি জান্নাতে যাবে তার পেহচান কি হবে, তার নমুনা কি হবে, তাকে চিনব কিভাবে? আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিयों के सरदार, दोनों जहानेर मालिक ও মুখতার, নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই দলটি আমি এবং আমার সাহাবায়ে কেরামদের কত মতের উপরে অবলম্বন করে চললো, ওই দলটাই জান্নাতে যাবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। এ আজিজানে মুহতারাম, নবী আমার এই কথা বললেন না যে সারা পৃথিবীর মানুষের মধ্যে 73টি দলে বিভক্ত হবে, বরং নবী আমার বললেন আমার উম্মতের মধ্যে 73টি দলে বিভক্ত হবে। তাহলে বোঝা গেল 73টি দল নামাজ পড়বে, 73টি দল রোজা রাখবে, 73টি দল হজ করবে, 73টি দল যাকাত দিবে, 73টি দল জলসা করবে, 73টি দল মাদ্রাসা করবে, 73টি দল মসজিদ বানাবে, 73টি দল যাকাত দেবে, 73টি দল পাঞ্জাবিও পড়বে, 73টি দল রুকুও পড়বে, 73টি দল কোরআনও পড়বে, 73টি দল বুখারীও পড়বে, 73টি দল মুসলিমও পড়বে, 73টি দল তাফসীরও পড়বে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। মুসলমান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এ আজিজানে মুহতারাম, এইবার আপনি চলুন, যে এই হাদিসের ব্যাখ্যা করেছে বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। মিশকাতের সারা মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড 381 পৃষ্ঠা খুলে দেখেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ফিরকাতুন নাজিয়াতু আহলু সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যে দলটি মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত জান্নাতি দল, তারই নাম হলো আহলু সুন্নাত ওয়াল জামাত। এ আজিজানে মুহতারাম, আর একটা কথা আপনাকে বলি, এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে বলি, এই নামটা কি আমরা নিজে নিজে রেখেছি? জোরে বলেন না। আমরা নিজে রেখেছি, বরং এই নামটা স্বয়ং আমার নবী রেখেছেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না, এদিককার ভাইরা বলবেন না। আমার নবী আমাদের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলবেন যে কোন কিতাবে আছে? ইমাম ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল কামিলু ফিত তারিক, চতুর্থ খণ্ড 419 পৃষ্ঠা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে নবী আমার বলেছেন, ওয়া আনতুমা ওয়া আনতু ওয়া আন, নবী আমার বলেন যে নিশ্চয় তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার,
এরপরে নবী আমার বলেন ওয়া কুররাতু আইনি আহলে সুন্নাতুল জামাতে, এবং তোমরা দুই ভাই হলে আহলে সুন্নাতুল জামাতের মানুষের চোখের ঠান্ডা। জোরে বলেন না। তাহলে বোঝা গেল যে আমাদের নাম আহলে সুন্নাতুল জামাত, এটা আমরা দিইনি, বরং স্বয়ং আমার নবী মুস্তাফা দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। এ আজিজানে মুহতারাম, আমরা যে নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাতুল জামাত, যে নাজাত প্রাপ্ত দল, একটা খুব শক্ত দলিল আপনাদেরকে দিয়ে যেতেছি, ভালো করে মনে রাখবেন। যে দলটা বর্তমানে ওহাবি নামে পরিচিত, বর্তমানে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এই আহলুল হাদিসদের সবচাইতে বড় ইমাম, যার তাহকিককৃত হাদিস ছাড়া তারা হাদিস মানে না, এর নাম হচ্ছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়ার একটা লেখা গ্রন্থ, যার নাম হচ্ছে ফতোয়ায়ে মাজমুয়া। এই ফতোয়ায়ে মাজমুয়ার তৃতীয় খণ্ডের 345 পেজের মধ্যে ইবনে তাইমিয়া লিখেছে, আল ফিরকাতুন নাজিয়াতু আহলে সুন্নাতুল জামাতে, অর্থাৎ যেই দলটি নাজাত প্রাপ্ত দল, যেই দলটি মুক্ত প্রাপ্ত দল, তারই নাম হলো আহলে সুন্নাতুল জামাত। এ আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে একমাত্র মুক্তিপ্রাপ্ত এবং নাজাত প্রাপ্ত যে দল, তার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। এ আজিজানে মুহতারাম, ব্রাদারানে ইসলাম, তো সুতরাং আপনাদের নিকটে বিশেষভাবে আবেদন করব যে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে বর্তমান সময় একাধিক মানুষ একাধিক দিক দিয়ে নবীর শান ও মানের উপরে হামলা করতেছে। বর্তমান সময় যতগুলি দল আছে, দেওবন্দি, ওহাবি, তাবলিগি, খারেজি, শিয়া, মুতাজিলা, মুজাসসিমা, যত দল আছে, আল্লাহ তাআলাকে নিয়ে কারো সঙ্গে মতানৈক্য নয়, আল্লাহকে নিয়ে কারো সাথে কোনো রকমের দ্বিমত নাই। কারণ যত দল আছে, দেওবন্দি বলেন বলে আল্লাহ এক, ওহাবি বলেন তারাও বলে আল্লাহ এক, আহলে হাদিস বলেন তারাও বলে আল্লাহ এক, শিয়া বলেন তারাও বলে আল্লাহ এক। অর্থাৎ আল্লাহকে নিয়ে কোন দলের সাথে মতানৈক্য নেই। একমাত্র মতানৈক্য হলো আমার নবীকে নিয়ে বিবাদ হলো, আমার নবীকে নিয়ে। তার কারণ হলো যে আজকে বর্তমান সময় একাধিক দল ও পথের আজকে আবির্ভাব ঘটেছে। কেউ বলতেছে দেওয়ালের পিছনে কি আছে এটা নবী জানে না, কেউ বলতেছে নবী মরে মাটির সাথে মিসমাট হয়ে গিয়েছে, কেউ নবীর জ্ঞানকে শয়তানের জ্ঞানের সঙ্গে তুলনা করতেছে। কোন বা ব্যক্তি নবীর খাতিমুন নবীকে আজকে আপনার অস্বীকার করতেছে, কোন ব্যক্তি নবীর বাপ মাকে আজকে নবীর বাপ মাকে আজকে জাহান্নামী বলে আখ্যায়িত করতেছে, কোন ব্যক্তি নবীর শরীরকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করছে। জেনে রাখতে হবে যে আজকে আমরা হলো সুন্নাতুল জামাতের মানুষ। আমাদের যদি পাঞ্জাবি খুলে না হয়, পাগড়ি খুলে না হয়, টুপি খুলে না হয়, আজকে আমাদের শরীর থেকে নিজের জীবনকে যদি আলাদা করে দেওয়া হয়, কসম খোদার এটা তো সহ্য হয়ে যাবে। কয়জন যদি পড়ে আমাকে গালি দেয়, কয়জন যদি পড়ে আমার মাকে গালি দেয়, কয়জন যদি পড়ে আমার বাপকে গালি দেয়, কয়জন যদি পড়ে আমার চাচাকে গালি দেয়, কয়জন যদি পড়ে আমার দাদাকে গালি দেয়, কিন্তু কসম খোদার আমার নবী মুস্তাফার শানে একটা আঙ্গুল যদি উঠে, নবী মুস্তাফার খিলাফে একটা কথা যদি উঠে, তো প্রয়োজন পড়লে এ নবীর শান ও মানকে বাঁচানোর তাগিদে প্রয়োজন যদি পড়ে, তো ভারতবর্ষের বুকে আবার দ্বিতীয় কারবালা অনুষ্ঠিত হবে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, फसीही कदामन, नारे तकबीर, नारे रिसालत। ये আজিজানে মুহতারাম, জেনে রাখতে হবে যে আমার নবীর শানের নবীর মানের বিপক্ষে বলবে, তার সাথে সম্পর্ক রাখা যাবে যাবে
যাবে না। জেনে রাখতে হবে যে নবীর আশিক হবে সে মুমিনের বন্ধু হবে, আর যে নবীর গুস্তাখ হবে ও মুমিনের দুশমন হবে। জেনে রাখতে হবে কোন মুমিন কারো সাথে বন্ধুত্ব যদি করে তো নবীর জন্য করবে, কারো সাথে দুশমনি যদি করে তো আমার নবী মুস্তাফার জন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজি জানে মোহতারাম, আজ আপনাকে বলি, আজ দেখুন যে বর্তমান সময় এই ভারতবর্ষে একাধিক রাজনৈতিক পার্টি আছে, আছে না ভাই? একাধিক রাজনৈতিক দল আছে, প্রত্যেক দলের নিজ নিজ নেতা নেত্রীও আছে। কথা কিন্তু আমার ভালো করে বুঝবেন, কথা বুঝতে পারছেন তো? আপনারা বিরক্ত হননি তো? রাগ করছেন কি? একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন দিনি, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন দিনি। আজি জানে মোহতারাম, তো প্রত্যেকটা দলের একটা করে অনেক কটা করে নেতা এবং নেত্রী আছে। দেখা যায় যে একই বাড়িতে বাপ এক পার্টির সাথে জড়িত, বেটা এক পার্টির সাথে জড়িত। এবার বাপের নেতা আলাদা, বেটার নেতা আলাদা। তো বাপে বেটার নেতাকে গালি দিয়েছে, এইলিয়া বাপ বেটাতে কাটাকাটি হয় না? হয় না? মনে হয় এদিকে হয় না? ওগুলা সব মুর্শিদাবাদে হয়, এদিকে হয়, এদিকেও হয়। তো আজি জানে মোহতারাম ব্রাদারেন ইসলাম, তো বাপের নেতা আলাদা, বেটার নেতা আলাদা। বাপের নেতাতে বেটার নেতাকে খারাপ বলেছে, বেটার নেতাতে বাপের নেতাকে খারাপ বলেছে। এই নিয়ে বাপ আর বেটার মধ্যে আপনার বচসা চলতে চলতে শেষ পর্যন্ত মার্ডার করাকরি হয়, হয় না ভাই? যুদ্ধ লেগে যায়, মারামারি লেগে যায়। কেন? আমি যে রাজনৈতিক পার্টিকে সাপোর্ট করি, আমার নেতাকে গালি দিয়েছে, আমার নেত্রীকে গালি দিয়েছে। আইরে মুসলমান, আজ কলিজাতে হাত দিয়ে বলেন, একটা রাজনৈতিক নেতাকে আপনি তার পিছে ঘুরেন, তাকে সাপোর্ট করেন, তাকে যদি গালি দেয় তো আপনার কপালে বেঁধে যায়, আপনার শরীরে লেগে যায়, আপনি মারামারি লাগিয়ে দেন। আর নবী হচ্ছেন আমাদের ধর্মীয় নেতা, এই নবীকে গালি দিবার আমরা চুপ করে বসে থাকবো? এই জোরে বলেন না, চুপ করে বসে থাকা যাবে? এখন আপনি বলবেন মুফতি সাহেব নবীকে আবার গালি কে দিল? জি দিল, গালি দেয়। আপনি বলবেন যে কেমন করে গালি দেয়? আপনাকে বলি, শুধু ডাইরেক্ট গালি দিলে গালি হয় না, কিছু গালি ঘুরিয়েও দেওয়া যায়। কেমন করে? আপনাদের এটার নাম খালকিপুর নাকি? খালতিপুর, এই খালতিপুর কালিয়াচক থানা। আচ্ছা, আপনাদের এই কালিয়াচকের এই পারে একটা হাই স্কুল আছে না ভাই? কালিয়াচক হাই স্কুল আছে না? গার্লস স্কুল আছে একটা, তারপরে ওই সাইডে একটা কলেজ আছে। আচ্ছা বলেন তো, আপনাদের যে কালিয়াচক হাই স্কুল আছে, এই হাই স্কুলে একজন হেডমাস্টার আছে না নাই? জোরে বলতে হবে, আছে। আচ্ছা, আমি যদি বলি যে কালিয়াচক হাই স্কুলের যে লোকটা হেডমাস্টার, এই লোকটা হলো একটা নিরক্ষর ব্যক্তি, তাইলে এতে উনার সম্মান কম হবে না বেশি হবে? নিরক্ষর বললে কম হবে না বেশি হবে? কথা বুঝেননি? যদি বলি আমি যে কালিয়াচক হাই স্কুলের যিনি হেডমাস্টার, এ লোকটার অক্ষর জ্ঞান নেই, এ লোকটা একজন মূর্খ নিরক্ষর ব্যক্তি, তাইলে এতে উনার সম্মান ছোট হবে না বড় হবে? জোরে বলেন, ছোট হবে। আপনাদের কালিয়াচক সুলতানগঞ্জে কলেজ আছে, এই কলেজের যিনি প্রিন্সিপাল প্রফেসর আছে, উনি লেখাপড়া ব্যক্তি না মূর্খ ব্যক্তি? লেখাপড়া ব্যক্তি। আমি যদি বলি যে ওই লোকটা হচ্ছে নিরক্ষর ব্যক্তি, তাহলে এই কথাটা মানা যাবে? মানা যাবে না। কারণ উনার শিক্ষা আছে বলে উনাকে আজকে কলেজের প্রফেসর করা হয়েছে। এ আজি জানে মোহতারাম, যদি একটা হাই স্কুলের মাস্টারকে নিরক্ষর যদি বলা হয়, তাহলে তার শান ছোট হয়, তার মান ছোট হয়, তাকে অসম্মান করা হয়, তার ইজ্জতের ঘাটতি হয়। একটা প্রিন্সিপালকে নিরক্ষর বললে তার ইজ্জতের কম হয়। তাহলে বলেন মুসলমান, ওই শব্দটা নিরক্ষর কথাটা আমার নাবিকে যদি কোনো ব্যক্তি বলে, তাইলে নাবির শান ছোট হবে না বড় হবে? জোরে বলেন, ছোট হবে। আর কোন ব্যক্তি যদি নাবির শানকে ছোট করার উদ্দেশ্যে নাবিকে বলে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলতে হবে।
ঈমান থাকবে না। তাহলে বলেন মুসলমান, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিকে যত দল আছে সবাই নবীকে অক্ষরহীন বলে, নিরক্ষরহীন বলে আজকে আখ্যায়িত করেছে, নবীকে নিরক্ষরহীন বলে আজকে আখ্যায়িত করেছে। আর আমাদের ঘরেরই কিছু যুবক ছেলে ওদের প্রেমে পড়ে যায়। বাংলাদেশে একটা বক্তা ছিল, দেখতে খুব সুন্দর, ওকে বাড়িয়া মালয়েশিয়া তাড়িয়েছে। ওর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, নাম শুনেছে? হ্যাঁ, ওর এত সুন্দর চেহারার, গলার আওয়াজ, শালা বিটি ছেলে পাগল হয়ে যায় দেখে, জানেন জি? বিটি ছেলে তোর ওয়াজ শুনে পাগল হয়ে যায়। এই জাহেল, এই মারদুদ আমার নবীকে নিরক্ষর বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে বলেছে যে নবী আলিফ বা তাসা চিনতেন না, নবী ওয়াহিদ তাসনিয়া সালাসা চিনতেন না, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। এই বাংলাদেশের কুখ্যাত শয়তান মিজানুর রহমান আজহারি বলেছে যে নবী ছিল নিরক্ষর। এ সুন্নি মুসলমান আজকে এই জায়গাতে নিজের ঈমানকে সাক্ষী রেখে বলেন, নবীকে নিরক্ষর বলা যাবে, নবীকে অক্ষরহীন বলা যাবে। যেই ব্যক্তি বলবে মানা যাবে, তার কথা শোনা যাবে। এ আজিজানে মোহতারাম, আমাদের ঘরের কিছু স্কুল কলেজ পড়ুয়া ছেলে বলছে, বাপরে মিজানুর রহমান আজহার ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, তোর ইংরেজির গোষ্ঠী কিলাই, আমি ইংল্যান্ড চলে যাও, শালা যারা পায়খানা সাফ করবো ইংরেজিতে কথা বলে। চলে যাও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যারা রাস্তা ঝাড়ি দেয় তারাও ইংরেজিতে কথা বলে। চলে যাও তুমি আজকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যারা বাথরুম সাফ করে ওই ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে বক্তব্য দিতে পারে বলে ও বড় আলেম নাই। আপনাদের খালতিপুরে অনেক শিক্ষিত ছেলে আছে, অনারগুল ইংরেজি কথা বলতে পারে, নাই ভাই? এরকম অনেক আছে যে অনারগুল ইংরেজি বলতে পারে, তাই বলে কি ওকে বড় আলেম বলা যাবে? বড় আলেম হবে? আপনি জেনে রাখবেন, দেখেন মুফতি গোলাম মুস্তফা মিসবাহি আমার একজন প্রিয় বন্ধু, আপনাদের খালতিপুর মাদ্রাসার যোগ্য একজন শিক্ষক। আজি জানে মোহতারাম, আপনি জেনে রাখবেন যে ওহাবিরা তো ভয় করে করে যাদের নামের শেষে মিসবাহি টাইটেল দেখে, ওদেরকে দেখলে আরো ভয় পালিয়ে যায়। জি, আপনাকে সত্যি কথা বলছি, মিসবাহি টাইটেল দেখলে আরো দূরে পালিয়ে যায়, তাহলে এদের কাছে ভিড়া যাবে না। হ্যাঁ, তো আপনাকে বলি যে অনেক ব্যক্তি এরকম আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে। এই দেখেন মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ ইংরেজিতে নাই, হাদিস ইংরেজিতে নয়, বুখারী ইংরেজিতে নয়, তাফসীর ইংরেজিতে নয়। আচ্ছা, তো আজি জানে মোহতারাম ব্রাদারেন ইসলাম, তো আপনাদেরকে বলি যে এসব কোন কিতাব ইংরেজিতে নয়। আপনি অরিজিনাল বুখারী খুলেন পিওর আরবিতে, আপনি অরিজিনাল তাফসীর খুলেন পিওর আরবিতে, তো জেনে রাখবেন ইংরেজি বলনে ওয়ালা বড় আলেম নয়। আরে হ্যাঁ, আজকে এই ব্যক্তি নবীকে আমার নিরক্ষর বলে আখ্যায়িত করেছে। জেনে রাখবেন একটা কথা আপনাকে জানিয়ে রাখি, যে নবী আমার এই পৃথিবীর বুকে এসে কোন শিক্ষালয়ে যাননি, কোন বিদ্যালয়ে যাননি, কোন মাদ্রাসায় যাননি, কোন মসজিদে যাননি, কোন মক্তবে যাননি, কোন উস্তাদের নিকটে যাননি। পৃথিবীর বুকে এসে নবীকে আমার কারো নিকট থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়েনি। নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? নবী আমার বললেন, ওয়াল্লামানি রব্বি, আমাকে আমার রব শিক্ষা দিয়েছে। নবীকে জিজ্ঞাসা করা হলো, মান আদাবাকা, আপনাকে আদবের শিক্ষা কে দিয়েছেন? নবী আমার বললেন, ওয়াদাবানি রব্বি, আমাকে আদবের শিক্ষা আল্লাহ দিয়েছে। আমাকে দুনিয়াবী শিক্ষা আল্লাহ দিয়েছে, আকাশের শিক্ষা আল্লাহ দিয়েছে, পাতালের শিক্ষা আল্লাহ দিয়েছে, জমিনের শিক্ষা আল্লাহ দিয়েছে, আজকে তাইরে সিদরার শিক্ষা আল্লাহ দিয়েছে, জান্নাতের শিক্ষা আল্লাহ দিয়েছে, জাহান্নামের শিক্ষা আল্লাহ দিয়েছে, সিদরাতুল মুনতাহার শিক্ষা আল্লাহ দিয়েছে, সপ্তম আকাশের শিক্ষা আল্লাহ দিয়েছে, সপ্তম জমিনের শিক্ষা
আল্লাহ দিয়েছে এক কথায় 18,000 মাখলুকাতের সমস্ত শিক্ষা আমার শাহানশাহের জিবাকার মদিনাকে তাজকার আহমদ মুখতার নবীকে সরকার জাহানের মালিক ও মুখতার আমার নবীকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ফসিহি কাদামান, নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল এই পৃথিবীর বুকে নবীকে আমার কেউ যদি শিক্ষা দেয় সেটা একমাত্র আল্লাহ পাক দিয়েছেন। আমার সময় শেষের দিকে, মুফতি সাহেব আর মাত্র 2 মিনিট সময় ইনশাআল্লাহ তাআলা আমার বক্তব্য ইনশাআল্লাহ তাম্মাদ বিল খায়র করব। এই আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, এইবার আপনাকে বলি যে আজকে একটু আপনি বুঝেন যে নবীকে আমার আল্লাহ কেন শিক্ষা দিলেন, কোন শিক্ষালয়ে কেন যেতে হলো না। এর কারণটা 1 সেকেন্ডের মধ্যে আপনাকে বলে দিই। আমরা যে শিক্ষকের নিকটে লেখাপড়া করেছি, আপনি যে শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন, আচ্ছা আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে যার কাছে আমি পড়েছি আমার ওই শিক্ষক সমস্ত জ্ঞানের গুণান্বিত বলা যাবে? কোনো না কোনো শিক্ষা তার ভিতরে অবশ্যই কমতি আছে, কিন্তু এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়াবী শিক্ষকের কাছে পাঠালেন না যে দুনিয়াবী শিক্ষকের নিকটে কোনো না কোনো জ্ঞানের কমতি থাকবে। আল্লাহ বললেন যেমন আমার হাবিবকে আমি বেমিসাল বেনিয়াজ করে পাঠিয়েছি, তো আমি আল্লাহ যার নিকটে কোনো শিক্ষার কমি নেই, এই জন্য আমি আমার হাবিবকে সমস্ত শিক্ষা দান করে দিলাম। ये আজিজানে মুহতারাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব একটাই দল, একটাই জামাত, জান্নাতি জামাত, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে আঁকড়ে ধরে থাকবেন। এই সুন্নি জামাতি হলো নাজাত প্রাপ্ত দল, আর নবীকে ভালোবাসবেন, নবীর প্রতি ইশক মহব্বত রাখবেন। যদি নবীকে গালি দেয় তো ও আমার বাপ হলে ওর সাথে সম্পর্ক রাখা যাবে না। এ প্রসঙ্গে অনেক কথা আছে, যাই হোক আজিজানে মুহতারাম আমার সময় শেষ। তারপর আবার শায়ের ইসলামের কালাম আপনারা শুনবেন। যতটুকু আলোচনা রাখলাম এর মধ্যে যদি হাদিস কোরআনের আলোচনায় যদি কোনো ভুল হয় আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आप अपना माइक संभालिए। माशाल्लाह बहुत लाजवाब।